সিঙ্গারা এবং সিঙ্গারা খাওয়াবে। এই যে ভালো অনুষ্ঠান হয়েছে, মিলাপ হয়েছে, কি বলছে লাগানো হয়েছে, লাগানো হয়েছে, ওই তো বলেছে লাগানো হচ্ছে। শাকিল ভীষণ হ্যাপি, শাকিল ভীষণ হ্যাপি। হ্যালো বন্ধুরা, আজকে এই যে ভাই, এই ভাইয়ের সাথে ওই যে দূরে বসে আছে এনার ঝগড়া হয়েছিল, যেটা বলছিলাম। তো এর মূল বক্তব্য যেটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, ঝগড়া হয় প্রত্যেক সময়তেই, কারোর সাথে ঝগড়া লেগে যায়, এটা না চাইতেই হয়ে যায় আমাদের। কিন্তু এখন মূল বক্তব্য হচ্ছে, আমরা ঝগড়াটা যদি রেখে দিই বা ইগোটাকে যদি পুষে রাখি, তাহলে কিন্তু কোনো সম্পর্কই জোড়া লাগবে না। তো এই বিষয়ে ভাই কি বলছে একটু শুনি। ভাই কিছু বলো। আমার কিছু বলার নেই। না, তুমি কি বলো যে ঝগড়া রেখে দেওয়া ভালো নাকি মিটিয়ে নেওয়া ভালো? কি বলছো, ভালো করে বলো। মিটিয়ে নেওয়া ভালো। ভাই কিন্তু মনের দিক থেকে খুবই ভালো, উনিও ভালো, কিন্তু মাঝে মধ্যে ঝগড়া লেগে যায়। একটা জিনিস জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, এই যে কোনো ঘটনার জন্য যদি ঝগড়া হয়ে যায়, ঝগড়া থেকে যদি মারপিটও হয়ে যায়, তখন আমরা কি করি? ইগো নিয়ে বসে থাকি, একে অন্যের সাথে আর কথা বলি না। কিন্তু যার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই তো শাকিল? অবশ্যই। যদি আমরা ইগোটাকে নিয়ে বসে থাকি কোনো ঝামেলার জন্য, তাহলে আর কিন্তু সেই সম্পর্ক জোড়া লাগে না, বা শেষ, সব কিছু শেষ, আর কোনো সম্পর্ক থাকে না, কারোর সাথে কারোর কথা হয় না, কারোর সাথে কারোর দেখা হলেও আর তাকাতাকিও হয় না। কিন্তু সেই ইগোটাকে দূরে সরিয়ে রেখে যদি আমরা আবার সম্পর্কে জোড়া লাগাতে পারি, তার মতো ভালো আর কিছু হয় না বলেই মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়। আজকে ভাই ঝগড়া করে এখন আবার ফল কাটতে ব্যস্ত, আর এই আমাদের ওটা এক পক্ষ ছিল আর এটা আরেকটা পক্ষ ছিল। এই ঝগড়ার সেকেন্ড পার্টি, ওইটা পার্টি 1 ছিল, এটা সেকেন্ড পার্টি। আপনি কি বলবেন, ঝগড়া করে ইগো পুষে রাখা ভালো নাকি ঝগড়া করাই উচিত? ঝগড়া করাই উচিত না, ঝগড়া না করলে আবার পুনর্মিলন ঘটবে না। না, আমার মনে হয় ঝগড়া হবেই, এটা কারোর রোখার ক্ষমতা কারোর নেই, কিন্তু ইগোটাকে না পুষে রেখে আবার ঠিক করে নেওয়া উচিত। যত রেখে দেওয়া হবে তত বাড়বে জিনিসটা, একদম যতটা তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে নেওয়া উচিত। একদম। এই জগতে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছে কাল নেই, এমনকি এখন আছে 1 সেকেন্ড পরে নাও থাকতে পারে। তাই ঝগড়া না করা ভালো, কিন্তু ঝগড়া হয়েই যায়, মনোমালিন্য বিভিন্ন কারণে হয়েই যায়, তো সেটাকে বেশিক্ষণ রেখে দিলে হবে না। এটা আলটিমেট আমরা বুঝলেও করতে পারি না, আমাদের ইগো এতটাই কম বেশি হয়ে যায়। তো যাই হোক, আমাদের শাকিল ভাইয়ের সাথে, শাকিল ভাই এখন ফল কেটে নুন মাখাতে ব্যস্ত, ফল কেটে রেডি করছে আমাদেরকে খাওয়াবে বলে। আর ইনি আর উনি দুজনেই এখন ঠিকঠাক, এবং এই সব কিছুর উদ্যোক্তা হচ্ছে আমাদের বড়বাবু এবং আশিসবাবু। এই দুটি মানুষ না থাকলে হয়তো এইটা আরও কিছুক্ষণ বেশি চলতে পারতো। মানে যেটা আজকে মিটে গেল শুক্রবার, শনিবার রবিবার তো আর কোনোভাবেই সুযোগ ছিল না। ভালো লেগেছে, খুব খুশি। এই যে সুন্দর পরিবেশটা আরো সুন্দর হয়ে গেল, একটা আতরের গন্ধ বেরিয়ে আসলো, তার সাথে করছি। শাকিল কাজে ব্যস্ত আছে, কি করছে? ভালো অনুষ্ঠান হয়েছে, মিলাপ হয়েছে, কি বলছে লাগানো হয়েছে, লাগানো হয়েছে, ওই তো বলেছে লাগানো হচ্ছে। শাকিল ভীষণ হ্যাপি, শাকিল ভীষণ হ্যাপি। আপনি কি বলছেন বলুন, বড় আপনি কি বলছেন বলুন। যেটা বলছি যে আমাদের অফিসের পরিবেশ এত সুন্দর, আমি এখানে এত প্লিজড এসে খুব ভালো লেগেছে। আমাদের বিভিন্ন মানে স্পেয়ারের মানুষ, আমরা মানে অফিসের মানুষ একত্রে কাজ করছি, এত ভালো পরিবেশ। হ্যাঁ, রাগারাগি হবে, ভাগাভাগি হবে, এটা হচ্ছে আমাদের মনোভাব। একদম 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 অনেক আগে মিটে যেত, কিন্তু দুজনকে এত ভালোবাসে, এসেই প্রথমে শাকিল আছে কিনা খবর নেয় কি। একদম একদম একদম। আর গাইজোর আপনি কি বলবেন, আপনি কি বলবেন? কিছু না না না, আপনি কিছু বলুন। প্রতীকটাকে এবং আশিসবাবুকে অনেক অনেক ধন্যবাদ।
আর কিছু বলার নেই। বাকি এবার খিদে পেয়েছে আমার খুব জোর, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা সবাই মিলে গেল, এবার খাওয়া দাওয়া হবে আমাদের, তাই তো? না আমরা দুজন হাফ। ঠিক আছে, তাহলে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, স্পন্সর করছে বড় বাবু। डोसा খাবেন তো? तो ठीक है इडली खाइए। अरे खाना बर्बाद जाएगा। नहीं एक तो इडली खाने में क्या है? कल रखिए सोमवार को आप भूख भूख आग लगाए ওই করে এগুলো হয় না। সোমবার তো বোর্ড মিটিং আছে। सिंगाड़ा করে ली। যেদিন ইচ্ছা হবে ওদিনই করতে হবে। খিদে পেয়েছে এখনো তো। আজকের ইচ্ছে হলো आप नहीं खाएंगे? ओ लखन जी आप नहीं खाएंगे? क्यों क्यों नहीं खाएंगे? लगाने वाला ये बहुत बहुत गलत किया। लगाना ठीक से है नहीं? লাগাने के बाद भूख ये तो पुनर्मिलन का अच्छा खाना था, आपने नहीं क्यों क्यों नहीं खाएंगे बोलिए? अरे आज पेट बहुत भरा हुआ है, पेट फूल गया है, पेट हल्का कर रहे हैं, बॉडी लूज करना चाह रहे हैं, बॉडी वेट बहुत बढ़ गया है, सांड लग रहे हैं, थोड़ा लूज करना है। थोड़ा लूज करने इसी भी इस खाने को लेके बोला गया लगानो होया है, इसीलिए लगानो के कारण नहीं खा रहे। लगाने के कारण नहीं खाएंगे। लखानी जी बोल रहा है कि वो लगाने के कारण नहीं खाएंगे। और सुनीता आप क्या बोलेंगे? আপনি কি বলবেন? नहीं खा रहे। এদের রাগারাগি হয়েছিল, এনার এনার আর এনার দুজনের রাগারাগি হয়েছিল, তার পুনর্মিলনের জন্য আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা। আপনি কি বলবেন? খুব ভালো জিনিস এটা। মানে ভালো জিনিস কোনটা? রাগারাগি হবে? হ্যাঁ লাগালাগি হবে। রাগারাগি না লাগালাগি? রাগারাগি লাগালাগি সবই হোক। হোক এবং রাগ হলে রাগ মোচন হবে, একদম, তো জেনুইন কথা। আর রাগারাগি হোক তারপরে খাওয়া দাওয়া হোক, তারপর খাওয়া দাওয়া হবে। একদম একদম। কিন্তু আমি বলছি लगाने की बात भूख लग जाता है तो खाना पड़ता है, मगर लखानी जी नहीं खा रहा है। ए लगाने जी खाइए। लगा नहीं तो फिर से आपको नहीं लगा। लखानी जी का वो पेट ज्यादा हो गया बोल रहा है, इसलिए पेट छोटा करना पड़ेगा, इसीलिए लखानी जी नहीं खा रहा है। खाइए। अरे खा लेता, और ये मेरा खाना है, भयंकर फूल गया है। मेरा हाफ डोसा है, मैं फुल नहीं खा पाऊंगा, इसीलिए मेरा हाफ डोसा है। चम्मच भी है। क्या बोलिए? अगर खाना नहीं लेके आते तो पक्का এই সাকিলের পুনর্মিলনে কি হলো সেটা বলতে হবে তো। এই পুনর্মিলনে এদেরকে আবার খাওয়া দাওয়া, বড় আপনি কিছু বলুন। দেখুন আমাদের কত সুন্দর ব্যবস্থা হয়েছে, মিডিয়াম সাইজের ধোসা মিডিয়াম এটা উইথ 1.5 সাম্বার ফুট। দারুন। না সার্জেন্ট বাবুর এটা তো আমরা খুব বড় লাগছে না। সাজানো কি বড় লাগছে না? না বলছে এটা ছোট হয়ে গেছে। একটু বড় উনি দেখেছেন, আচ্ছা খেয়েছেন আর কি। আচ্ছা। আর তার সাথে অসাধারণ কারি পাতার একটা নারকেলের চাটনি। নারকেল চাটনি, টেস্টটাও তুখর। তো আমরা ঠিক করেছি যে মাঝে মাঝে আমরা ঝগড়াঝাটি করবো যাতে করে এরকম এরকম পুনর্মিলন হয়। পুনর্মিলন হয়, মানে আবার খাওয়া দাওয়া হয়। ফিরছে লাগে না। এবার শাকিল কি বলছে এবার দেখি। আমি কিছু বলা না, খিদে লেগেছে। শাকিল আবার রুটিটা বাড়িতে গেছে, যেটা এনেছিল গরম করে নিয়েছে। রুটি আর এটা কি ছোলার ডাল, ছোলার ডাল। শাকিল পুনর্মিলনে তোমার কি কি বক্তব্য? কই মুখটাও দেখি। এই সাবাস শাকিল, সেই সেই হাসছে। বলুন। আশিস বাবু, পুনর্মিলনে এই খাবার দাবার যে আয়োজন, সেখানে আপনি কি বলতে চান? ভীষণ খুশি আমি, খাওয়ার থেকে করে যে যে আবার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। মানে মাঝে মধ্যে এরকম ঝগড়া হোক, আর আবার পুনর্মিলন হোক, আর এই খাওয়া দাওয়া হোক। এটা একজন একটু আগে বলেছে, আমি নাম বলতে চাইনি। মানে মানে আশিস বাবু বলতে চাইছে পুনর্মিলন হোক আর এই খাওয়া দাওয়াটা চলুক, এটাই তো বক্তব্য নাকি আশিস বাবু? হ্যাঁ চলছে তো, আবার কি এইটা হলো তো। একদম একদম। হ্যাঁ খুব ভালো লাগলো। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, এই রাগ বা ইগো এই জিনিসটাকে পুষে না রেখে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে, এবং তাহলেই একটা সুসম্পর্ক বজায় থাকবে। তো সবাই এইভাবেই সুসম্পর্ক বজায় রাখুক, এটাই আমি চাই।